আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটি আমার বন্ধু মাশরাফি ও অপূর্ব পাঠিয়েছেন। তো গল্পটি শুরু করছি। ঢাকা থেকে গাজীপুরের এক ছোট রিসোর্ট। মাশরাফি আর অপূর্ব এসে পৌঁছালো। রিসেপশনিস্ট বলল, রুম 307 ব্যবহার হয় না। তারা হাসি দিয়ে অন্য রুমে চলে গেল। কিন্তু রাত 12টা নাগাদ করিডোরে হাঁটতে হাঁটতে তারা লক্ষ্য করল, রুম 307-এর দরজার নিচ দিয়ে আলো ফুটছে। মাশরাফি বলল, দেখছো, আলো জ্বলে আছে। ব্যবহার হয় না বলেছিল রিসেপশনিস্ট। অপূর্ব ধীরে দরজার দিকে এগোল। ভেতর থেকে খুব আস্তে একটি শব্দ শোনা গেল। কে? দুজনই জমে গেল। কোনো মানুষ নেই। মাশরাফি বলল, শুনছিস কি? এটা কি রিসোর্ট স্টাফ? ভেতর থেকে উত্তর এলো, আমি তো বের হইনি এখনো। দুজন চুপচাপ দাঁড়িয়ে রুমের দিকে তাকালো। হঠাৎ করিডোরের সব লাইট নিভে গেল। পুরো রিসোর্ট অন্ধকারে ডুবে গেল। কিছুক্ষণ পরে লাইট আবার জ্বলল। রুমের দরজা বন্ধ, আলো নেই। পরের দিন সকালে তারা রিসেপশনিস্টের কাছে গিয়ে রুম 307-এর রেজিস্টার বই দেখল। শেষ পাতায় লেখা, রুম 307, চেক ইন রাত 12টা 17। নাম অপূর্ব রহমান। অপূর্বের বুক ঠান্ডা হয়ে গেল, কারণ ঠিক রাত 12টা 17-তেই তারা দরজায় নক করেছিল। আর সাইনটা দেখতে ঠিক তার নিজের হাতের লেখা মতো। রিসেপশনিস্ট শান্ত গলায় বলল, যদি কেউ ভেতর থেকে জিজ্ঞেস করে কে, কখনো উত্তর দিও না। মাশরাফি আর অপূর্ব হেসে নিল। কিন্তু উপরের করিডোর থেকে আবার শোনা গেল। দুজন একসাথে ফ্রেজ হয়ে দাঁড়িয়ে রইল। দরজার ভেতর থেকে যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ দেখা যাচ্ছিল না। রাতটা পার হওয়ার পর তারা বুঝতে পারল, রুম 307 কখনো খালি নয়। যে কেউ ঢোকে সে আর পুরোপুরি বের হয় না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনারা চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে গল্প লিখে পাঠাতে পারেন। আরও নতুন নতুন গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।